বিসমিল্লাহির রহমানির রহিম। ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইনকামও হচ্ছে, কিন্তু টাকায় কোনো রকম বরকত হচ্ছে না। এর পেছনের কারণ কি? চলুন আজকে আমরা এটা জানব। এটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। অনেক মানুষ আজ একটি প্রশ্ন নিয়ে কষ্টে থাকে। আমার আয় তো হচ্ছে, কিন্তু কেন যেন টাকাটা টেকে না, শান্তি আসে না, বরকত নেই কেন? ইসলামের দৃষ্টিতে বিষয়টি খুব গভীর। আল্লাহ তাআলা প্রত্যেক মানুষের রিজিক নির্ধারণ করে দিয়েছেন। কুরআনে আল্লাহ বলেন, পৃথিবীতে এমন কোনো জীব নেই যার রিজিক আল্লাহর ওপর নেই। অর্থাৎ রিজিক বন্ধ হয় না, কমেও যায় না। কিন্তু প্রশ্ন হল, তাহলে কষ্ট কেন বাড়ে? এর উত্তর হল, রিজিক কমে না, বরকত কমে যায়। বরকত মানে শুধু বেশি টাকা না। বরকত মানে হল অল্প জিনিসে শান্তি, তৃপ্তি এবং স্থায়িত্ব। কিন্তু যখন মানুষের জীবনে গুনাহ বেড়ে যায়, হারাম উপার্জন ঢুকে পড়ে, নামাজে অবহেলা হয়, মা বাবার দোয়া হারিয়ে যায়, তখন আল্লাহ সেই রিজিক থেকে বরকত উঠিয়ে নেন। ফলে দেখা যায় আয় ঠিকই হচ্ছে, কিন্তু খরচও অস্বাভাবিকভাবে বেড়ে যাচ্ছে। হাতে টাকা থাকে না, সংসারে শান্তি থাকে না, মনে তৃপ্তি আসে না। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বান্দা যখন গুনাহে লিপ্ত হয় তখন তার রিজিক সংকুচিত হয়ে যায়। এটি মানে রিজিক শেষ হয়ে যায় না, বরং তার থেকে শান্তি ও বরকত উঠিয়ে নেওয়া হয়। আরেকটি বড় কারণ হল শুকরিয়া না করা। আমরা যা পাই তার জন্যে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করি না, বরং আরও চাইতে থাকি। কিন্তু আল্লাহ বলেন, তোমরা যদি শুকরিয়া আদায় করো, আমি অবশ্যই তোমাদের বাড়িয়ে দেব। আজ আমরা অনেকেই হালাল হারামের পার্থক্য ভুলে গেছি। সামান্য লাভের জন্যে হারাম পথে চলে যাই, মিথ্যা বলি, মানুষের হক নষ্ট করি। কিন্তু এই হারাম রিজিক কখনো বরকত আনে না, বরং জীবনকে অশান্ত করে তোলে। তাই যদি জীবনে বরকত ফিরিয়ে আনতে চান, তাহলে প্রথমে নামাজ ঠিক করুন, গুনাহ থেকে দূরে থাকুন, মা বাবার দোয়া নিন এবং হালাল উপার্জনের পথে ফিরে আসুন। মনে রাখবেন, রিজিক কখনো বন্ধ হয় না, কিন্তু বরকত উঠিয়ে নেওয়া হয় মানুষের নিজের কাজের কারণে। আল্লাহ আমাদের সবাইকে হালাল রিজিক ও বরকতময় জীবন দান করুন। আমিন। প্রিয় ভিউয়ার্স, এখন আমরা জানব মায়ের দোয়ার অলৌকিক শক্তি, অলৌকিক ক্ষমতা। একজন মানুষ কিভাবে সৌদিতে ইমাম হলেন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। মায়ের দোয়া, এটি এমন এক শক্তি যা দুনিয়ার কোনো শক্তি দিয়ে মাপা যায় না। একজন মায়ের চোখের পানি, তার সন্তানের জন্য করা নিঃস্বার্থ দোয়া আল্লাহর দরবারে কখনো ফেরত যায় না। আজকের এই ঘটনাটি আমাদের শেখায় কিভাবে একটি সাধারণ জীবন আল্লাহর রহমতে অস্বাভাবিক উচ্চতায় পৌঁছতে পারে শুধুমাত্র মায়ের দোয়ার কারণে। একটি দরিদ্র পরিবারে জন্ম নেয় এক ছেলে। তার বাবা খুবই সাধারণ একজন শ্রমিক ছিলেন। সংসারে অভাব ছিল নিত্যদিনের সঙ্গে, কিন্তু তার মা ছিলেন আল্লাহভীরু একজন নারী। তিনি সবসময় নামাজের পর সিজদায় পড়ে কান্না করতেন এবং সন্তানের জন্য একটাই দোয়া করতেন, হে আল্লাহ, আমার ছেলেকে দ্বীনের পথে কবুল করো, তাকে কুরআনের খাদেম বানাও। সময় গড়াতে থাকে। ছেলেটি ধীরে ধীরে একজন দক্ষ হাফেজ ও আলেমে পরিণত হয়। তার কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনে মানুষ কাঁদত, তার ইলম দেখে মানুষ বিস্মিত হতো। একসময় আল্লাহ তার জন্য এমন দরজা খুলে দেন যা কেউ কল্পনাও করেনি। সে সৌদি আরবে দাওয়াত পায় এবং পরবর্তীতে একটি মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পান। এখন তার পেছনে দাঁড়িয়ে নামাজ পড়ে হাজারো মানুষ, আর তিনি কোরআনের আলো ছড়িয়ে দেন। যখন তাকে জিজ্ঞেস করা হয়, আপনার এই সফলতার পেছনে কার অবদান সবচেয়ে বেশি, তিনি চোখ ভিজিয়ে বলেন, আমার মা, তার দোয়া, তার কান্না আর তার রাতের তাহাজ্জুদ আমাকে এখানে পৌঁছে দিয়েছে। প্রিয় ভাই ও বোনেরা, এই ঘটনা আমাদের একটি সত্য শেখায়। দুনিয়ার সবচেয়ে শক্তিশালী অস্ত্র হল মায়ের দোয়া। টাকা, ক্ষমতা বা বুদ্ধি নয়, বরং মায়ের সিজদার কান্না সন্তানের জীবন বদলে দিতে পারে। তাই কখনো মায়ের দোয়া অবহেলা করবেন না। তার সন্তুষ্টি অর্জন করুন, তার দোয়া নিন। কারণ যার মাথার ওপর মায়ের দোয়া থাকে, তাকে আল্লাহ কখনো একা ফেলে রাখেন না। আল্লাহ আমাদের সবাইকে মায়ের দোয়ার বরকত বুঝার তৌফিক দান করুন। আমিন। প্রিয় ভিউয়ার্স, এখন আমরা জানব কথা বললে কি কি লাভ হয়। কথা কম বলা অনেক সময় মানুষের চরিত্র, জীবনধারা এবং সফলতার ওপর গভীর ইতিবাচক প্রভাব ফেলে।
বর্তমান যুগে যেখানে মানুষ অপ্রয়োজনীয় কথা, বিতর্ক এবং সামাজিক মাধ্যমে অতিরিক্ত প্রকাশে ব্যস্ত, সেখানে কথা কম বলা একটি শক্তিশালী গুণ হিসেবে বিবেচিত হয়। ইসলামেও অপ্রয়োজনীয় কথা থেকে বিরত থাকার ব্যাপারে গুরুত্ব দেওয়া হয়েছে। নিচে কথা কম বলার কিছু গুরুত্বপূর্ণ লাভ তুলে ধরা হলো। প্রথমত, কথা কম বললে ভুল হওয়ার সম্ভাবনা কমে যায়। মানুষ যত বেশি কথা বলে তত বেশি ভুল কথা, মিথ্যা কথা বা অপ্রীতিকর কথা বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। অনেক সময় একটি ভুল কথা সম্পর্ক নষ্ট করে দিতে পারে, বন্ধুত্ব ভেঙে দিতে পারে কিংবা সামাজিক সম্মান কমিয়ে দিতে পারে। তাই কম কথা বলা মানুষের জন্য একটি নিরাপদ ঢাল হিসেবে কাজ করে। দ্বিতীয়ত, কথা কম বললে ব্যক্তিত্ব শক্তিশালী হয়। যে মানুষ কম কথা বলে কিন্তু প্রয়োজনীয় সময়ে সঠিক কথা বলে, তাকে মানুষ বেশি গুরুত্ব দেয়, তার কথা মূল্যবান হয়ে ওঠে। অতিরিক্ত কথা বলা মানুষকে অনেক সময় হালকা ও অগভীর হিসেবে উপস্থাপন করে, কিন্তু সংযত বক্তা মানুষকে আকর্ষণীয় ও জ্ঞানী হিসেবে পরিচিত করে। তৃতীয়ত, কথা কম বলা মনকে শান্ত রাখে। বেশি কথা বললে মন অস্থির হয়ে যায়, অন্যদের প্রতিক্রিয়া নিয়ে চিন্তা বাড়ে এবং অপ্রয়োজনীয় মানসিক চাপ সৃষ্টি হয়। কিন্তু কম কথা বললে মানুষ নিজের চিন্তায় বেশি মনোযোগ দিতে পারে, আত্মবিশ্লেষণ করতে পারে এবং মানসিক স্থিরতা অর্জন করতে পারে। চতুর্থত, কথা কম বললে সম্পর্ক ভালো থাকে। অনেক সম্পর্ক ভেঙে যায় অতিরিক্ত কথা, তর্ক বা ভুল বোঝাবুঝির কারণে। সংযতভাবে কথা বললে অন্যদের অনুভূতি বোঝা সহজ হয় এবং সম্পর্কের মধ্যে সম্মান বজায় থাকে। এতে পরিবার, বন্ধু এবং সহকর্মীদের সাথে সম্পর্ক আরও মজবুত হয়। পঞ্চমত, কথা কম বলা মানুষকে জ্ঞানী করে তোলে। হাদিসে এসেছে, ভালো কথা বলা অথবা চুপ থাকা এটাই উত্তম। যে ব্যক্তি কম কথা বলে সে বেশি শোনে এবং শোনা থেকেই শেখার সুযোগ তৈরি হয়। বেশি শোনার ফলে অভিজ্ঞতা বাড়ে এবং জ্ঞানের গভীরতা বৃদ্ধি পায়। ষষ্ঠত, কথা কম বললে আত্মনিয়ন্ত্রণ শক্তিশালী হয়। নিজের জিহ্বাকে নিয়ন্ত্রণ করতে পারা একটি বড় শক্তি। অনেক সময় রাগের মুহূর্তে মানুষ এমন কথা বলে ফেলে যা পরে অনুশোচনার কারণ হয়। কিন্তু যে ব্যক্তি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে সে জীবনে অনেক বড় বিপদ থেকে রক্ষা পায়। সপ্তমত, কথা কম বললে সম্মান বৃদ্ধি পায়। সমাজে এমন মানুষকে সবাই সম্মান করে যে অপ্রয়োজনীয় কথা বলে না, গীবত করে না এবং অন্যের বিষয়ে অযথা মন্তব্য করে না। তার উপস্থিতি শান্তি এনে দেয়, আর তার অনুপস্থিতিতেও তার ভালো কথা স্মরণ করা হয়। সবশেষে বলা যায়, কথা কম বলা শুধুমাত্র একটি অভ্যাস নয়, এটি একটি জীবনধারা। এটি মানুষকে পরিণত, জ্ঞানী, সম্মানিত এবং সফল করে তোলে। ইসলামের দৃষ্টিকোণ থেকেও এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গুণ। তাই আমাদের উচিত অপ্রয়োজনীয় কথা কমিয়ে প্রয়োজনীয় ও সুন্দর কথা বলার অভ্যাস করে তোলা। কেউ যদি আপনার পিতামাতাকে গালি দেয়, তাহলে কি করবেন? বাবা মাকে নিয়ে গালি দেওয়া বা কটূক্তি করা যে কোনো সন্তানের জন্য চরম ধৈর্য ও পরীক্ষার মুহূর্ত। এমন পরিস্থিতিতে আবেগপ্রবণ হয়ে ভুল কিছু করে ফেলা স্বাভাবিক। তবে একজন বিবেকবান ও আদর্শ মানুষ হিসেবে এই 6টি পদক্ষেপ নিতে পারেন। 1. ধৈর্য ধারণ ও শান্ত থাকা। কেউ যখন নিচু স্তরের আচরণ করে, তখন আপনি যদি পাল্টা একই আচরণ করেন, তবে তার আর আপনার মধ্যে কোনো পার্থক্য থাকে না। প্রথমত নিজেকে শান্ত রাখুন, যাতে পরিস্থিতি আপনার নিয়ন্ত্রণের বাইরে না যায়। 2. পাল্টা গালি না দেওয়া। সে আপনার বাবা মাকে গালি দিয়েছে বলে আপনিও তার বাবা মাকে গালি দেবেন না, কারণ তার বাবা মা নির্দোষ হতে পারেন। অন্যের অন্যায়ের দায় তার পরিবারের ওপর চাপানো অনৈতিক। 3. নিচু মানসিকতা এড়িয়ে চলা। মনে রাখবেন, যে ব্যক্তি অন্যের মা বাবাকে গালি দেয় সে আসলে তার নিজের পারিবারিক শিক্ষা ও বংশের পরিচয় দেয়। তার কুরুচিপূর্ণ কথা আপনার মা বাবার সম্মান কমিয়ে দেয় না, বরং গালিদাতার নিচু মানসিকতাই প্রকাশ